পি বিন্দুর স্থানাঙ্ক কত? ব্যাপারটা কি রকম একটু দেখার চেষ্টা করা যাক। 3 7/2 মানে মোটামুটি 3.5 এরকম জায়গায়, আর তার ঢাল হচ্ছে 2.5। এরকম একটা সরলরেখা হয়তো তৈরি হবে। তো এখন এই পয়েন্টটা হচ্ছে এ, আমাদের দরকার পি বিন্দু, যেটা ডিসটেন্স হচ্ছে 7.5 না 6.5। পি বিন্দুটা কোথায় থাকবে? এখানে অথবা এখানে, আমরা দুইটা জায়গায় দেখতে পারি আসলে। আর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যার ঢাল হচ্ছে 5/2, তার মানে আমরা কিন্তু এখান থেকে অ্যাঙ্গেলটা জানি। তো আমাদের এই বিন্দুটা যদি বের করতে হয়, অলরেডি আমরা জানি যে এপি এর ডিসটেন্স হচ্ছে 13/2 এবং এইটুকু 13/2। তো ঢাল জানলে এখানে মজার ব্যাপার আছে। আসলে ঢাল ব্যাপারটা কি রকম? ঢাল হচ্ছে 5/2, তার মানে হচ্ছে যে এখানে যে কোনো জায়গায় যদি x এর মান 5 বাড়ে, না x এর মান 2 বাড়ে, y বাড়বে 5। একটুকু 2 হলে একটুকু হবে 5। আচ্ছা তখন একটুকু কত হবে? এই অংশটুকু, এই যে এই অতিভুজটুকু কত হবে তখন? তখন অতিভুজটা নিশ্চয়ই হবে √5² + 2² মানে √29। এটা ক্লিয়ার সবার কাছে? এদিকে যদি 2 বাড়ে ওদিকে 5 বাড়ে, তখন অতিভুজের মান হবে √29। ইনফ্যাক্ট এই আইডিয়াটুকু থাকলে কোন রকম cos sin কিছু ছাড়াই এই বিন্দুর স্থানাঙ্ক বের করে দেওয়া যায়। কিভাবে? আমরা এ বিন্দুর অবস্থান জানি। এ কত? এ হচ্ছে 3 - 7/2, এই পয়েন্টটা। তো আমরা অলরেডি জানি এটা হচ্ছে 13/2। এইটুকু 13/2 হলে এইটুকু আর এইটুকু কত হয় সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করি। যে এটা যখন 29 তখন এটা হয় 2, তখন এটা 13/2 হলে এটা কত হয়? একদম মানে কি বলে ওই ঐকিক পদ্ধতিতে চিন্তা করা যায় যে √29 এর জন্য আসে 2, অতএব 1 এর জন্য আসবে 2 বার √29, অতএব 13/2 এর জন্য আসবে 2 বার √29। তার সঙ্গে 13/2, that means 13/29। এই একটুকুর মান হচ্ছে 13/29। আর এতটুকু আসবে √29 এর জন্য 5, এটা 5/29, সো 5 * 65/2 সুতরাং এখন আমরা জানি যে আসলে কি করতে হবে। এখন এইদিকে বাড়াতে হবে এই 13/29 পরিমাণে, আমরা পি এর স্থানাঙ্ক হবে 3 প্লাস এত, আর এটা হবে -7/2 প্লাস 65/2√29। বলে আছে এখানে আমাদের লেকচার শিটে আনসার দিতে হচ্ছে। আর এই যে পয়েন্টটা, মেইন আইডিয়াটা তোমরা লক্ষ্য করো। এই পয়েন্টটা ঠিক একইভাবে বের করে ফেলা যায়। এটা ঠিক একইভাবে হবে 13/2/29 এবং এটার ভ্যালু হবে 65/2√29। তার মানে এইটুকের মান হবে 3 - 13/2/29, এটা হবে -7/2 - 65/2√29। আমরা এই ভ্যালুটা দেখলাম।